হ্যালো। আচ্ছা, স্পিড ব্রেকার মানে সহজ কথায় বাম্পারে এসে কি করতে হবে এটা নিয়ে অনেক ভিউয়ার আমার চ্যানেলে কোয়েশ্চেন্স করছেন। তো তাদের প্রশ্নটা মূলত এরকম যে স্লো করার জন্য ক্লাচ ইউজ করব নাকি ব্রেক ইউজ করব, বা বাম্পারটা পেরোবার আগে গিয়ার ডাউন করব নাকি পরে গিয়ার ডাউন করব, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আজকে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে বাম্পারে এসে আপনাদেরকে কি করতে হবে। যখন কোনো স্পিড ব্রেকারকে ক্রস করবেন সেটা অনেক সময় উঁচু স্পিড ব্রেকার হয়, অনেক সময় নিচু স্পিড ব্রেকার হয়। যদি খুব উঁচু স্পিড ব্রেকার হয় সেক্ষেত্রেই বা কি করতে হবে, আর যদি মোটামুটি নিচু স্পিড ব্রেকার হয় তাহলেই বা কি করবেন, সবটাই আমি আজকে এক্সপ্লেন করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। সেকেন্ড গিয়ারে আছি এখন। এবারে দিয়ে দিলাম থার্ড গিয়ার। এই যে সামনে একটা উঁচু বেশ বাম্পার দেখা যাচ্ছে, আমার স্পিড এখন আছে 45। আমি ব্রেক অ্যাপ্লাই করছি। ব্রেক অ্যাপ্লাই করলাম, বেশ উঁচু স্পিড ব্রেকার, আমার স্পিড চলে গেল 20। আমি স্পিড ব্রেকার ক্রস করলাম। এইবারে ফুল ক্লাচ প্রেস করে আমি দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার। ঠিক আছে, আবার দেখুন একটা উঁচু স্পিড ব্রেকার, এখানে কিন্তু হালকা ব্রেক ইউজ করব এবং বেরিয়ে গেলাম। এখানে কিন্তু আর আমাকে গিয়ার ডাউন করতে হলো না, যেহেতু আমি অলরেডি সেকেন্ড গিয়ারেই ছিলাম। এবারে আমি স্পিড বাড়িয়ে দিয়ে দিলাম থার্ড গিয়ার। এবারে দিয়ে দিচ্ছি ফোর্থ গিয়ার। এবার দেখি সামনে আরো বাম্পার আশা করি পেয়ে যাব। এই যে সামনে আবার বাম্পার আছে এবং ক্রসিংও আছে। স্পিডটাকে অনেক কম করে নিলাম। এই দেখুন বেশ উঁচু বাম্পার, ক্রস করে গেলাম, সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছি। এবারে আমি আবার একটা দেখুন বাম্পার রয়েছে, এটা একটা ছোট বাম্পার, তো এটা হালকা করে এগিয়ে গেলাম অ্যাক্সিলারেটরটা একটু রিলিজ করে। এখানে কিন্তু আমাকে ব্রেক বা গিয়ার ডাউন কিছুই করতে হলো না, সেকেন্ড গিয়ারেই ছিলাম যেহেতু। এবারে আমি দিয়ে দিচ্ছি থার্ড গিয়ার। আবার দেখুন বাম্পার রয়েছে, হালকা ব্রেক করলাম, বেরিয়ে গেলাম। এখন কিন্তু আমি থার্ড গিয়ারেই রয়েছি, হালকা ব্রেক করলাম, বেরিয়ে গেলাম। দেখুন এখানে কিন্তু আমাকে গিয়ার ডাউন করতে হলো না, কারণ স্পিড মোটামুটি 30-র কাছাকাছি ছিল। আর বাম্পারগুলো নিচু ছিল। তো এবারেতে আমি বাঁদিকে যাব। আমি এবার বাঁদিকের ইন্ডিকেটর দিলাম, এই টার্নিংটা থেকে আমি বাঁদিকে যাব। এবারে যাব ডান দিকে, ডান দিকের ইন্ডিকেটর দিলাম। এবারে যাব সোজা। এবার দেখুন সামনে না কিছু রাম্পল স্ট্রিপস রয়েছে, এগুলো থাকে ক্রসিং এর আগে। তো এখানে হালকা করে ব্রেক অ্যাপ্লাই করে বেরিয়ে যেতে হয়, মানে স্পিডটাকে কম করতে বলছে আপনাকে। এই যে
হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, এগুলোকে রাম্বল স্ট্রিপস বলে। এগুলো ক্রসিং এ দেওয়া হয়। এই যে এখানে সব রাস্তা মার্চ করছে, এই জায়গাতে রাম্বল স্ট্রিপ গুলো দেওয়া হয়। তো এখানে আমি গাড়িটা সাইড করব, বাঁদিকে ঢুকবো, বাঁদিকের ইন্ডিকেটর দিয়ে দিলাম, একদম বাঁদিকে চেপে দিলাম, ঠিক আছে। এবারে আমি নিউট্রাল করলাম, হ্যান্ডব্রেকটা অন করে দিলাম, হ্যাজার্ড লাইটটাও অন করে দিলাম, যেহেতু এটা একটা রানিং রাস্তা। তো দেখুন, অর্থাৎ কি বোঝা গেল যে স্পিড ব্রেকারে এসে কিন্তু যে কোনো পরিস্থিতিতে, সেটা আমার স্পিড কম থাকুক বা বেশি থাকুক, আমাকে আগে কি করতে হবে, ব্রেক প্রেস করতে হবে। স্পিডটাকে আমি কম করে নিলাম, ক্লাচ আগে প্রেস করা যাবে না। ক্লাচ আগে প্রেস করলে কি হবে, আপনার গাড়ির চাকা ইঞ্জিনের থেকে ফ্রি হয়ে যাবে, অর্থাৎ গাড়ি তখন মোমেন্টামের ফলে আরো জোরে এগিয়ে গিয়ে ওই বাম্পারে গিয়ে গোত্তা খাবে। বাম্পারে দেখবেন কিছু ড্রাইভার প্রত্যেকটা বাম্পারে গোত্তা খায়। আমারই একজন ড্রাইভার ছিল, যে ড্রাইভার মানে প্রত্যেকটা বাম্পারে গোত্তা খেত। আমি ভাবতাম যে সে কি বাম্পারগুলোকে দেখতে পায় না আগে থেকে, সে কেন গোত্তা খাচ্ছে। তারপরে একদিন আমি তার পাশে বসে তার ড্রাইভিংটা দেখলাম, সে বাম্পারগুলোকে দেখে আগে ক্লাচ প্রেস করে দিচ্ছে, সেটা 60-এর স্পিডে হোক বা 20 স্পিডে হোক, আগে ক্লাচটাকে প্রেস করে দিচ্ছে। তো গাড়িটা আরো জোরে গিয়ে বাম্পারে পুরোপুরি গোত্তা খাচ্ছে, ঝাঁকুনি লাগছে, ভীষণ বাজে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, মানে রাইডিং এক্সপিরিয়েন্সও। সে গাড়ি যে চালাবে তারও যেমন খারাপ এক্সপিরিয়েন্স হবে, সে গাড়িতে যে চড়বে তারও সেরকম খারাপ এক্সপিরিয়েন্স হবে। তো সে কারণে, আর উঁচু বেশি বাম্পার হলে তো আপনার গাড়ির চ্যাসি একদম ঠুকে যাবে, ওরকম ভাবে যদি আপনি গোত্তা খান, বাম্পারে ঝাঁপিয়ে পড়া যাকে বলে। তো সেটা করবেন না, আগে কখনোই ক্লাচ প্রেস করবেন না। ক্লাচের দরকার হচ্ছে গিয়ার ডাউন করার জন্য। যদি আপনাকে বাম্পার ক্রস করার পরে আপনি দেখেন স্পিডটা অনেকটা কমে এসছে, অর্থাৎ ধরুন আপনি 40 স্পিডে যাচ্ছেন, 4th গিয়ারে আছেন, বাম্পার এলো, ব্রেক প্রেস করলেন, স্পিড চলে এলো 20-র কাছে, তখন আপনি বাম্পার ক্রস করলেন, করে আপনি ফুল ক্লাচ প্রেস করে 2nd গিয়ার দিয়ে দিন, বা আরো স্পিড কমে গেলে আপনি 1st গিয়ার দিয়ে দিন। কিন্তু সেটা গিয়ার ডাউন করার জন্য আপনি ক্লাচ প্রেস করছেন, বাম্পার ক্রস করার জন্য, মানে গাড়িকে স্লো করার জন্য ক্লাচ প্রেস করবেন না, ঠিক আছে। অবশ্যই আগে ব্রেক প্রেস করবেন। তো এইভাবে আপনারা যে কোনো বাম্পার সেফলি ক্রস করতে পারবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো কোয়ারিজ থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।